আসসালামু আলাইকুম। বর্তমানে বোরো ধানের জমিতে কিছু কিছু জায়গায় পাতা মরানো পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। পূর্ণাঙ্গ এই পোকা দেখতে হলদেটে বাদামি রঙের, পাখার নিচে টাঙ্গালিয়া শাড়ির মতো দাগ থাকে ও আকারে ছোট। এরা পাতার মধ্য শিরার কাছাকাছি অংশে ডিম পাড়ে। ডিম ফোটার পর ক্রিয়াগুলো গাছের মাঝখান থেকে উপরের দিকে দু একদিন কুড়ে কুড়ে খায়। তারপর আস্তে আস্তে মুখে লালা দিয়ে সুতো তৈরি করে পাতার কিনারা মুড়িয়ে ফেলে এবং মোড়ানো পাতার মধ্য থেকে পাতার সবুজ অংশ ঘুরে ঘুরে খাওয়ার ফলে লম্বা লম্বা দাগ দেখা যায়। পাতা শক্ত হয়ে গেলে এই পোকার আক্রমণ কমে যায়। মূলত আমন ধানে এই পোকার আক্রমণ বেশি হয়। এই পোকার দমন ব্যবস্থা দ্বিতীয় পর্বে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। বর্তমানে বোরো ধানের জমিতে কিছু কিছু জায়গায় পাতা মরানো পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। পূর্ণাঙ্গ এই পোকা দেখতে হলদেটে বাদামি রঙের, পাখার নিচে টাঙ্গালিয়া শাড়ির মতো দাগ থাকে ও আকারে ছোট। এরা পাতার মধ্য শিরার কাছাকাছি অংশে ডিম পাড়ে। ডিম ফোটার পর ক্রিয়াগুলো গাছের মাঝখান থেকে উপরের দিকে দু একদিন কুড়ে কুড়ে খায়। তারপর আস্তে আস্তে মুখে লালা দিয়ে সুতো তৈরি করে পাতার কিনারা মুড়িয়ে ফেলে এবং মোড়ানো পাতার মধ্য থেকে পাতার সবুজ অংশ ঘুরে ঘুরে খাওয়ার ফলে লম্বা লম্বা দাগ দেখা যায়। পাতা শক্ত হয়ে গেলে এই পোকার আক্রমণ কমে যায়। মূলত আমন ধানে এই পোকার আক্রমণ বেশি হয়। এই পোকার দমন ব্যবস্থা দ্বিতীয় পর্বে দেওয়া হবে।